সেই দুশ্মন আজও বিরোধিতা করছে। এই ইহুদিরা আজও মুসলমানদের বিরুদ্ধে, গোটা পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন ইহুদি, ইসরায়েল। এই যে আজকে এখনো প্রতিদিন প্রতিনিয়ত পৃথিবীতে সবচেয়ে রানিং, সবসময় সর্বদাই মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে যেই গ্রুপ, তারা হলো ইসরায়েলের ইহুদি। মুসলমানদেরকে মারে, শহীদ করে, নির্যাতন করে। তাইলে আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা আবু হানিফ ভাই, তার ছোট ভাই হাফেজ মাওলানা সাইফুল সহ মহল্লার আরো যারা বাবা ভাই আছেন, আপনাদেরকে আমি হিম্মত দিতে চাই, আপনাদেরকে আমি উৎসাহ দিতে চাই, আপনাদেরকে আমি আল্লাহর জন্য কথা বলতে চাই। হিম্মত হারাবার কোনো দরকার নাই, হিম্মত হারাবার কোনোই প্রয়োজন নাই। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে, আল্লাহ রহম করিলে, আল্লাহ দয়া করিলে এই মাদ্রাসাও একদিন বড় সড় দারুল উলুম হবে ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়া করি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। আজকে আমাদের বুজুর্গরা কথা বলবেন, নসিহত করবেন ইনশাআল্লাহ, আল্লাহওয়ালারা কথা বলবেন। মাদ্রাসা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত বলেন যে মাদ্রাসা হচ্ছে উম্মতের ঈমান আমল হেফাজতের আখেরি ঠিকানা, শেষ ঠিকানা। মাদ্রাসা শেষ ঠিকানা উম্মতের ঈমান আমল পাহারাদারির। এজন্য মাদ্রাসা থাকবে, ঈমান ইসলামের জয়গান থাকবে। মাদ্রাসা থাকবে তো আল্লাহর দ্বীন সজীব থাকবে, সতেজ থাকবে, আল্লাহর দ্বীন চালু থাকবে। কোন মহল্লার একটি মাদ্রাসা, কোন মহল্লায় নিশ্চিত বিশ্বাস করেন ওই মহল্লাবাসীর জন্য আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান আর দয়া রহমের জায়গা মাদ্রাসা। আমার শায়েখ অনেক সময় বলেন, বহু শহরে বন্দরে রাত্রিভর অনেক গুনাহ চলে, জিনা, ব্যভিচার, মদ, জুয়ার আড্ডা, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ, গান, নৃত্য শহরগুলোতে চলে রাত্রিবেলা। বিভিন্ন হোটেলে, বারে, রেস্টুরেন্টে, রেস্তোরাঁয় কিংবা কোনো গোপন জায়গায়। তো আল্লাহ তাআলা এই অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ আর নাফরমানির কারণে আল্লাহর আযাব দিতে চায় আল্লাহ। কিন্তু এরই মধ্যে যখন রাত 3টা বাজে, 4টা বাজে, বিভিন্ন কোনায় ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলো থেকে 8 বছরের, 10 বছরের, 9 বছরের মুসলমানের ছোট্ট বাচ্চা যখন রাত্রি নিশীতে উঠে ওযু করে আল্লাহর কোরআনের সবক নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দেওয়ার জন্য হেফজখানায় পড়তে বসে রাত গভীরে অন্ধকারে, তো খোদার কসম আল্লাহ তাআলার রহমতের মধ্যে তখন জোয়ার ওঠে, আল্লাহ তাআলার রহমের উপরে তখন জোশ আসে। তো আল্লাহ তাআলা বলে, হায় নাফরমানদের কারণে আযাব তো দিতে চেয়েছিলাম, কিন্তু আমার এই ছোট্ট বান্দাদের কোরআন পড়ার বরকতে আমি আমার সমস্ত বান্দাদের থেকে আযাব তুলে নিলাম। এজন্য এটা কোন মহল্লাবাসীর জন্য মাদ্রাসা তাদের অস্তিত্বের জন্য, তাদের নিরাপত্তার জন্য, তারা স্বস্তিতে বসবাসের জন্য সবচেয়ে বিশ্বস্ত নিরাপদ জায়গা, সবচেয়ে বড় পাইলিং, সবচেয়ে বড় খুঁটি মাদ্রাসা। মাদ্রাসা মাটির সয়েল টেস্ট, মাটির বিল্ডিং এর মজবুতির জন্য সেই রিপোর্ট যতটা দরকার তার চাইতে বেশি উপকারী ওই মহল্লায় যদি একটা মাদ্রাসা থাকে। সেখানে আল্লাহর কোরআন পড়া হয়, সেখানে রাতভর আল্লাহকে সিজদা করা হয়। মাদ্রাসাই একমাত্র ঘর, জায়গা যেখানে 6 বছরের বাচ্চা থেকে শুরু করে 40 বছরের উস্তাদ, ছোট বড়, নাবালেগ বালেগ প্রত্যেকেই ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটা একমাত্র এমন একটাই ঘর যে ঘরের নাম মাদ্রাসা। মাদ্রাসা আল্লাহ তাআলার রহম বর্ষিত হয়, কোরআনের হরফে হরফে আল্লাহর রহমত বর্ষিত হয়। ছোট্ট তালেবে এলেম, হাজারো 18 বছরের মানুষ, 20 বছর বয়স্ক যুবক, 40 বছর বয়স্ক পুরুষ আমার সমাজের চতুর্দিকে দিনের পর দিন, রাতের পর রাত
আল্লাহকে কোনো সেজদা করে না, এমন নাফরমান কি নাই? কথা বলেন না কেন? 365 দিনে, খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই এমন জালেম মুসলমানের ঘরে ঘুমায় না, এমন পাপী ঘুমায় না। তাইলে চতুর্দিকে এই নাফরমানি, এই বেহায়াপনার মাঝখানে মাদ্রাসাগুলোই শুধুমাত্র একটা দ্বীপের মতো, যেখানে চতুর্দিক দ্বীপ বলা হয়, যার চতুর্দিকে পানি, মাঝখানে একটু জায়গা যেটা মাটি, এটারে বলে দ্বীপ। মাদ্রাসা ঠিক এমন একটা জায়গা যার চতুর্দিকে গুনাহ থই থই করে, সব ঘরকে ঘর মুসলমানের, টেলিভিশনে নাচ গান, রাতের 2টা পর্যন্ত নারীরা পুরুষরা ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে নাচ গান, সিনেমা, নাটক, নর্তকীর নাচ, হিন্দি সিরিয়াল, অশ্লীল দৃশ্য দেখে, চতুর্দিকে গুনাহ থই থই করে। আর এরই মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মতো মাদ্রাসা 24 ঘন্টা ঈমান আমল আখিরাতের ফিকির করে। যাদের রাত কাটে আল্লাহকে নিয়ে, যাদের দিন কাটে আল্লাহকে নিয়ে, যাদের দুপুর হয় আল্লাহকে নিয়ে, যারা ফজরের আগেও কোরআন পড়ে, যারা ফজরের পরেও কোরআন পড়ে, যারা জোহরের পরেও কোরআন পড়ে, যারা আসরের পরেও কোরআন পড়ে, মাগরিবের পরেও কোরআন পড়ে, এশার পরেও কোরআন পড়ে, কোরআন পড়তে পড়তে ঘুমায়, কোরআন পড়তে পড়তে উঠে, এই যাদের দিবানিশি, তারার উপরে আল্লাহর রহমত বেশি হবে। আমার বাপ, আমার ভাই, দোয়া করা উচিত। হায় সে মুসলমানগুলো কতটা বদনসিব, যাদের কলিজার ভিতরে আল্লাহর কোরআনের প্রতি মহব্বত নাই, যাদের দিলের মধ্যে মাদ্রাসার প্রতি ভালোবাসা নাই, যারা মাদ্রাসাকে সহ্য করতে চায় না, মাদ্রাসাকে পছন্দ করতে চায় না। এটা অনেক বড় অনুচিত, এটা অনেক বড় অনুচিত। আমার মনিবের কোরআন, আমার মালিকের কোরআন, আমার আল্লাহর কোরআন পড়া হবে, সেটাকে তো একজন ইমানদার মুসলমান, যার কলিজার মধ্যে মহব্বত আছে, তার ভালোবাসা উচিত। আমরা প্রায় বলি দুনিয়ার ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা একরকম না। দুনিয়ার ভালোবাসা কেমন? যেই ছেলেটা কোনো নারীকে ভালোবাসে দুনিয়ার, সে চায় এই মেয়েটাকে, এই মহিলাটাকে আর কেউ ভালো না বাসুক, সে মাইনে নিতে পারে না আরেকজন তার মধ্যে ভালোবাসুক, চায় না। দুনিয়ার যেই নারী কোনো পুরুষকে ভালোবাসে, সে চায় না এই পুরুষটাকে আর কোনো মেয়ে ভালোবাসুক। এই হলো দুনিয়ার ভালোবাসা। আর আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজনের ভালোবাসা তার ব্যতিক্রম। সত্যিকার যে আল্লাহকে ভালোবাসে, সত্যিকার যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, খোদার কসম, সে যখন দেখে শুনে যে আরো একজন, আরো 10 জন আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তার দিল তখন আরো বেশি খুশি হয়। সে চায় আরো বেশি আল্লাহকে ভালোবাসুক, আরো বেশি নবীকে ভালোবাসুক, আরো বেশি পরকালকে ভালোবাসুক। এটা হলো আল্লাহর ভালোবাসা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এটা দুনিয়ার পচা ভালোবাসা না, এটা আসমানের ভালোবাসা, এটা শ্রেষ্ঠতম ভালোবাসা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন যারা মুমিন, যারা ঈমানদার, তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। কাকে বলেন? বলেন না সবাই, কাকে? মুমিনের কলিজায় সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহকে। কোরআনের আয়াত শুনেন মিয়া, হযরত ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা বলতেছিলাম, এই একটা আয়াত শুধু শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাআলা উনাকে বাদশাহী দিয়েছেন, আল্লাহ তাআলা উনাকে নবী দিয়ে বানিয়েছেন। এই 40 বছর কিংবা 80 বছর পরে, বাবার থেকে বিচ্ছেদ হওয়ার পরে, একদিকে তিনি বাদশাহ হলেন, একদিকে তিনি নবী হলেন। আল্লাহ তাআলা তাকে আসমানি ইলম দান করলেন, বাবাকে ফিরাইয়া দিলেন, 10 ভাইকে ফেরত পেলেন,
সব কিছু আবার পুনরায় ফেরত পাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলছিলেন, আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন তা তো দিয়েছেনই, কিন্তু আমি আপনার কাছে কি চাই? আপনি যেগুলো দিছেন তো দিছেন, রব্বি কাদ আতাইতানি মিন আপনি আমাকে উৎসাহী দিয়েছেন, ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা সহ আসমানি ইলম দান করেছেন, কিন্তু আমি আপনার কাছে কি চাই? আল্লাহর কাছে ইউসুফ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি তিনটা জিনিস চাই, দুনিয়া ওয়াল আখিরা। এক নম্বরে মাওলা আমি ইউসুফ চাই আমি তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু আমি চাই দুনিয়া এবং আখিরাতে আপনি আল্লাহ আমার বন্ধু হবেন, অভিভাবক হবেন, আমি এটা চাই। আপনি আমার আপন হবেন, আমাকে আপনার করে নিবেন, আমি এটা চাই। আপনার ভালোবাসা চাই, আপনার বন্ধুত্ব চাই, আপনার মহব্বত চাই, আপনি আমার অভিভাবক হবেন, আপন করে নিবেন, এটা চাই। দুই নম্বরে তাওয়াফানি মুসলিমান আপনি আমাকে যেদিন মৃত্যু দিবেন মুসলমানের মৃত্যু দিয়েন, ও আলহিকনি বিসসালিহিন। আর তিন নম্বর হলো আল্লাহ দুনিয়াতে, কবরে, আখিরাতে, জান্নাতে আপনার প্রিয় বান্দাদের, আপনার সালিহীন নেক বান্দাদের সঙ্গে আমাকে মিলায়া দিবেন, আমাকে সঙ্গী বানাবেন। অতএব প্রিয় ভাই আমার, আমাদের মহান বুজুর্গরা, আমার শ্রদ্ধাভাজন আসাতেজায়ে কেরামরা, আল্লাহওয়ালারা এসেছেন, কথা বলবেন। আমরা সবাই দোয়া করব, এলাকাবাসীর জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা প্রতিটা মুসলমান, পুরুষ নারী, ছোট বড়, এই মহল্লার সবগুলো মুসলমানকে আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার পক্ষে মদিনার আনসারদের মতো বানিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন দয়া করে, রহম করে। আল্লাহ যেন মাদ্রাসায় এই মিরপুর দারুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা যেন কবুল করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা